টাঙ্গাইলার চমচম, বগুড়ার দই, খুলনার কাঁচা কলা, যশোরের খই। দর্শক, আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল শহরে। টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী যুগের পর যুগ যে কিনা সুনাম করিয়েছে গৌর ঘোষের মিষ্টান্ন ভান্ডারে। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাতে চাই কি পরিমাণে ক্রেতারা এসেছেন এই গৌর ঘোষের মিষ্টান্ন ভান্ডারে। আপনি যখন টাঙ্গাইলে প্রবেশ করবে ঠিক তখন থেকেই যদি কাউকে জিজ্ঞেস করে যে টাঙ্গাইলের বিখ্যাত কি, এক নামে সবাই বলবে টাঙ্গাইলের চমচম। আর চমচম মানেই গৌর ঘোষের চমচম। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাতে চাই যে এই গৌর ঘোষের দোকানে কি পরিমাণে মানুষ। আজকে ছুটির দিন, তারপরেও ক্রেতাদের ভিড় লেগেই আছে। একেবারে দোকান সাজিয়ে বসে আছে। এখন সকাল হতে না হতে এখনো পর্যন্ত মিষ্টি আসা শুরু হয়নি। ভেতরে ময়রারা মিষ্টি বানাচ্ছে আর এখানে গরম গরম একেবারে হাত দিলেই মনে হচ্ছে যে হাত পুড়ে যাবে। একেবারে টাটকা কিছু মিষ্টি নিয়ে আসা হয়েছে। আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো গৌর ঘোষের মিষ্টান্ন ভান্ডার, যে কিনা যুগের পর যুগ সুনাম কুড়িয়েছে টাঙ্গাইল শহরে। টাঙ্গাইলকে যখন মনে পড়ে তখনই মনে পড়ে চমচমের কথা। চমচমের কথা মনে পড়লেই মনে পড়ে যায় সেই পুরনো ঐতিহ্যবাহী গৌর ঘোষের মিষ্টান্ন ভান্ডার। আমরা যে প্রায় সময় মিষ্টিগুলো খেয়ে থাকি, এটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত, তাই আপনাদেরকে কোনো ধরনের প্রিপারেশন না নিয়ে, ওনাদেরকে কোনো ধরনের প্রস্তুতি না দিয়ে আমরা সরাসরি ঢুকে যাব মিষ্টি যেখানে তৈরি হয়। দর্শক, 10 থেকে 15টি এখানে চুলা আছে, যে চুলাতে প্রতি ঘন্টায় কোনো না কোনো দুগ্ধ জাতীয় বা মিষ্টান্ন জাতীয় তৈরি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাঙ্গাইলের দইয়ের জন্য যে প্রক্রিয়া করা হচ্ছে, আর ভেতরেই দই প্রক্রিয়ার যে উপকরণগুলো আছে সেগুলোকে এখানে সাজানো হয়েছে। একেবারে লিট এন্ড ক্লিন বলা চলে। দর্শক, এটা হচ্ছে দইয়ের শেষ পর্যায়ে, এটাকে উঠিয়ে ভেতরে রাখা হবে। এটা কি ঢালছেন? মূলত দুধ। এই দুধগুলো কোথা থেকে আসে? এলাসিন থেকে, পোড়াবাড়ি, এলাসিন, ইলিমপুর। আচ্ছা, এটাতে কি হবে আপনার? এটা মিষ্টি হবে। দর্শক, আপনাদেরকে দেখাতে চাই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এগুলো রাখা হয়েছে। এগুলো কি নষ্ট হয়ে গেছে? এটা হলো আপনার গাত, মিষ্টির শিরার গাত। এটা আমরা ওই মাছের খাওয়ার জন্য রেখে দিই। অবশিষ্ট যে গাত গুলো থাকে, ওই গাত গুলোকে মাছের খাবার হিসেবে তারা দিয়ে থাকে। এই ঘরটাতে মূলত চমচমের একেবারে মনে হচ্ছে দর্শক আমি কোনো একটা চমচমের রাজ্যে বসবাস করছি। আমার চতুর্পাশে মিষ্টি আর মিষ্টি, বিশাল বড় বড় মিষ্টি। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ঘিয়ে ভাজা কালো জাম বলা হয়। আর আমার আশেপাশে মিষ্টির কোনো অভাব নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চমচম, এখনো পর্যন্ত গরম, একেবারে টাটকা। যার হাত দিয়ে ছানা মিষ্টি এগুলো তৈরি হয়, তিনি এখানে বসে বসে কি করছে আমি একটু ওনার সাথে কথা বলবো। কেমন আছেন? ভালো আছি। এই যে পূজা গেল, চাপ কেমন গেল? কাজে ছিল মোটামুটি। এটা কি করতেছেন? ছানা বানাইতেছি। আচ্ছা, এটা কি হয়ে গেছে অলরেডি? হ্যাঁ। এটা কি একটু দেখা যাবে কি হয়েছে? নিচে জমে গেছে না? আচ্ছা, এটা কত করে কেজি বিক্রি হয়? এটা আপনার 600 টাকা। 600। এটাও ছানা হয়ে যাবে একটু পর। এটা কিসের পানি? এটা চুকা পানি, এই পানি। ছানার পানিটাই আবার এটা দিলে ছানা হয়ে যাবে। রাইকা দিতে হবে, একদিন বাসি করতে হবে। প্রতিদিন কত কেজি ছানা বানান আপনার হাতে? 100-200। 100-200 কেজি। আচ্ছা আচ্ছা। হিন্দু মানুষ আর কয়টা আছে? সবাই তো আমার মুসলমান ভাই। আমাদের টাঙ্গাইলের দুধ ভালো, দই ভালো, পূর্বপুরুষ থেকে দই ব্যবসা করে আসতেছে, এইভাবে চলে আসতেছে। আর মোটামুটি খায়া সবাই পছন্দ করে, তার কারণে একজনে খায় আরেকজনে পছন্দ করে, আরেকজনে খায় আরেকজনে, এভাবে আস্তে আস্তে টাঙ্গাইল পুরাবাড়ি চমচমের নাম শুনলে জিব্বার পানি চলে আসে। আমার বাবারটা আমি ধরে রাখছি, তা আমারটা আমার ছেলে ধরে রাখতে পারবো কিনা এটা তো বলা যাবো না। এটা একবার কত সৃষ্টি করতে বলতে পারবো। মোটামুটি স্যাটিসফাই। 30-40 জন লোক খাটাই করে। এই লোকটা আমার দ্বারা আরো পাল খাটে, কিছু খড়ির মালিক আছে, খড়ি কাটে। তাহলে আমার দ্বারা তো অনেক লোক এনে ব্যবসা করতেছে। খালি আমি তো ব্যবসা করি না। সরকার পতনের পরপরই তো মনে করেন যে বেচা কিনে নেমে গেছে। যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা না খেয়েছে তারা একবার হলেও এসে খেয়ে এটা উপভোগ করে যায়। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী যে গৌর ঘোষের মিষ্টান্ন আছে, সেই কারখানা থেকে আপনাদেরকে সরাসরি ভিডিওটা দেখালাম। ভালো থাকবেন। আর আপনাদের যদি ভালো লাগে যে ভেতরে কি হয়, অনেকের জানার আগ্রহ থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।